সাধারণ সম্পাদক এপিসিসির একটা স্টেটর কমিটির, তখন এই কোয়েশনের কারণে তার গুন্ডা বাহিনী কিল ঘুষি বক্সিন মারলো, তখন আপনারা মিডিয়া নর্মালি এই মিটিংটা ছোটো মিটিং আসলো হিসাবে আপনারা আসলো না, আপনারাও তো চিল্লা চিল্লি শুনিয়া আইসুন, আইয়া কইন খেয়ের উপরে হাত তোলা আপনারা পাইছেন। যার লাগি এটারে কালারিং না করিয়া, এটা ডিস্ট্রিক্ট দিয়ে আর একটা ডিস্ট্রিক্ট দিয়ে কালারিং না করিয়া, আমি বারবার ওটা কইয়া যে কোনো জিনিসে আমার উপরে আমি একটা খারাপ কাজ করছি এটা আমি মানতে লাগবো। আপনি সোশ্যাল মিডিয়াতে মানিলেন যে আমি ভুল করছি, এটা আমার এটা ভুল হয়েছে যে আমি বিজেপির অফিসে গেছি, এটারে আপনি কালারিং করিয়া একটা সংগঠনটা বরবাদ করবা না। আজকে কালকে কয়েকজনের শিলচরের প্রতিবাদ জানাইতরা যুব কংগ্রেসই কইয়া, আমি যে যুব কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এর আগে যুব কংগ্রেসের স্টেটর জেনারেল সেক্রেটারি, এর আগে যুব কংগ্রেসের স্টেটর সেক্রেটারি, কে যুব কংগ্রেসই আমার চিনতে লাগবেন, তারা যুব কংগ্রেসই কেমনে হইলা? তারার কাছে আমার কাছে ফটো আছে, তারা প্রত্যেকজন হইলা কি বিজেপির লগে আসলাম, তারা প্রত্যেকজন বিজেপি পার্টিতে আসলাম, তারা প্রত্যেকজন বিজেপি পার্টিতে আসলে আপনারা দেখতে পাইবা, যারা কালকে এখানের মধ্যে প্রতিবাদ জানাইছেন আপনারা দেখুন ফটো, তার ফটো সম্মানীয় মুখ্যমন্ত্রী বিজেপি হাজারিকা, আমরার এমএলএ, আমরার এমপি বিজেপির সবর লগে তার ফটো আপনারা ক্লিয়ার দেখতে পাইবা। কালকে যারা যুব কংগ্রেস জুবাইরা নাম মুর্দাবাদ আর যুব কংগ্রেস জিন্দাবাদ দিছ দেখতে পাবা। আর আজকে দেখুন জুবাইরা নামের বিষয়ে আমি কিতা কইম, জুবাইরা নাম এরকম একজন লিডার, তাই আসামর যে কোনো সিটও যদি ইলেকশন খেলেন মাইনরিটি সিটও তাই জিতিতে পারবা, তার অত বেশি পপুলারিটি আছে, কারণ তাই মানুষের ন্যায় হয়ে কথা কইছে। আমরা কত বেশি ভাল লাগছে, আমরা হাইলাকান্দি আলগাপুর কাটিছড়া থেকে একজন রিপ্রেজেন্ট করছেন অ্যাসেম্বলির ভিতরে, আমরা হাইলাকান্দির ইয়া মাত মাতিছেন, আমরা আসামর ইউসিসি বিলেরও ইয়া কথা কইছেন, কত ভাল লাগছে না একজন উচ্চশিক্ষিত মানুষের কথা কইছেন। কিন্তু এই জুবাইরা নামের পিছিয়ে লাগিয়া খিলাফ, জুবাইরা নাম এমন একটা লিডার আসামর যে কোনো সিটও জিততে পারবো গ্যারান্টি দিয়া, মাইনরিটি সিটও আপনি জিতিয়াও দেখাই দিতে পারবেন। আর জুবাইরা নাম প্রত্যেকের মনের মধ্যে আছে, জুবাইরা নাম দেখানোর মধ্যে গেলে 2-4 হাজার 5,000 মানুষ হয়ে যায়, ছেলেরা হয়ে যায়, ইয়ত হয়ে যায়, এটা আমরা লাগে প্রাউড। আমরা হাইলাকান্দি আলগাপুর কাটলিছড়া ছেলে বরাকবেলির ছেলে আজকে গুয়াহাটির মতো একটা জায়গাত গিয়া মানে দবদবা চালার, আজকে আমরা এমএলএ আলগাপুর কাটলিছড়ার এমএলএ গুয়াহাটির মতো জায়গাত পেহচান আছে। আমরা যে কোনো মানুষ বরাকবেলির যে কোনো প্রবলেমও বললে আজকে জুবাইরা নামের মতো ব্যক্তিরা আমরা সব সময় পাই। এরকম লিডার অফিসে লাগিয়ে তো লাভ নাই, এরকম লিডার আমরা ফিউচার। আর খেরো কিছু কোয়েশ্চন থাকলে আপনারা করতে পারেন। দেখুন আমি এটা ক্লিয়ার করতে পারবো যে গৌরব গগৈ বিজেপির, আমি তার তরফ থেকেও কই আর বা তাইনও কইবা, আমি এটা ক্লিয়ার করতে পারবো যে আসামর কোনো মানুষে মানিয়ে নিত না গৌরব গগৈ বিজেপির এজেন্ট। গৌরব গগৈ এখন প্রকৃত কংগ্রেস, এটা সবে মানিয়ে নিব। এই ইস্যুটা আমিনুল হক সাহেবে জাহানুদ্দিন বড়ভূঁইয়ার উপরে এলিগেশন তুলিয়া যদি কইতা তাইন চাইছেন, আমিনুল হক সাহেবে চাইছেন আলগাপুর কাটলিছড়া জিততো না, তাইলে এটা আমরা মানলাম মনে বা আপনারা মিডিয়াও মানলাম। গৌরব গগৈ যে বিজেপির এজেন্ট সেও মানিয়ে নিবন। গৌরব গগৈ আমরা একটা আসামর এমন একজন ফেস, যে ফেসের কারণে আজকে মানুষে কংগ্রেসের ভোট দেয়, কংগ্রেসে যে জায়গায় জায়গায় ম্যান্ডেট পাইছে একমাত্র গৌরব গগৈর কারণে পাইছে। ওটাও বিগত লোকসভা নির্বাচনে আমাকে কৃপানাথ মালার সঙ্গে দেখা গেছে। কৃপানাথ মালাও এক সময় কংগ্রেসের এমএলএ ছিলেন, সেই সময়েরও ফটো হতে পারে। বিগত লোকসভায় কোথায় দেখা গিয়েছে, কোনো মিটিংয়ে আমাকে দেখা গিয়েছে, কোনো সভায় আমাকে দেখা গিয়েছে, ওনাকে আপনি বলুন, উনি বলুন। জুবাইরা নামরে যারা ধন্যবাদ আপনার কোয়েশ্চন, জুবাইরা নামরে যারা মুর্দাবাদ দিচ্ছেন তারা হইল বিজেপির ডাইরেক্ট সংগঠক ফ্ল্যাগ। আমিনুল হক সাহেব এমএলএ হওয়ার পরে তারা কংগ্রেসের লগে জড়িত হয়েছেন নিশ্চয়। ও দেখুন আপনি কংগ্রেসের ফ্ল্যাগের লগে আমরা দিছি, তখন আমরা তান বাউন্সারে আইয়া আমরা ওয়ার্কার্সরে ডাইরেক্ট উচ্চ মধ্যম মারছে, মারামারি করছে, আমি একজন হসপিটালে লইয়া গেছি, কারণ বাউন্সারে ডাইরেক্ট মারামারি করে গুন্ডামি করে, আমি আমিনুল হক তাই কইতে। এরপরে জুবাইরা নামর লাগি যারা মানে মুর্দাবাদ দিচ্ছেন তারা বিজেপির পতাকা লইয়া ঘুরিতরা আপনারা দেখতে পাই। এরা কংগ্রেস কর্মী না, এরা কেমনে কংগ্রেস কর্মী হইলা?
এরা আজকে আমিনুল হকরে সমর্থন করছেন, হ্যাঁ আইতে পারেন কংগ্রেস, ওইটা হইলো অন্য মাত, কিন্তু তারা আপনারা ফ্ল্যাগ দেখতে পারতো, বিজেপি দলের ফ্ল্যাগ। আমিনুল হক লস্কর একজন বর্তমান কংগ্রেস থেকে এমএলএ, তাই কিনা এখন বর্তমানে হাইলাকান্দির কংগ্রেস অফিস আর আইতে পারবা না আপনার কি ভাবেন? দেখুন কংগ্রেস অফিস তো সবার লাগে সমান, আমরা ওটা কইমু যে আমরা হাইলাকান্দির যে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে দ্বারা তানে ইনচার্জের দায়িত্ব থাকি সরানো হোক। যদি কংগ্রেসরে গৌরগু সম্মানীয় গৌরগগৈ মহাশয়ে কংগ্রেসের ব্রাইট দেখতে চাই, কারণ সামনে এমপি ইলেকশন আছে, আমরা বিভিন্ন রিভিউ মিটিং হইব, আমরা কার্যকরী সভা আছে, এটা সবার মধ্যে আমরা বিজেপির এগেইনস্টে কীরকম ফাইট করতাম, আমরা গভর্নমেন্টর সাংবিধানিক নীতি বহুত কিছু বানানি হয় যে মানে পার্টি আমরা কীরকম প্রি প্ল্যান করতাম, এই প্রি প্ল্যানটা তাই কই দিবা ডাইরেক্ট, মানে চিফ মিনিস্টারেও কইছেন এই দলতান মানুষ আছেন তাই প্রি প্ল্যানটা জানাই দিবা, যার লাগে আমি ধিক্কার জানাই আর এরকম ইনচার্জ আমরা এলাকার দরকার নাই। আঠারো